বিয়ের আগে কখনো কোনো কাজ করতাম না। পড়ালেখা, উপন্যাস বই, গাইড বই এগুলো পড়তাম শুধু। আমি উপন্যাস সারা রাত জেগে থেকে উপন্যাস বইগুলো পড়তাম। আমার গল্প উপন্যাসের বই পড়তে অনেক ভালো লাগতো। কিন্তু এখন বিয়ের পরে অনেক বাসন মাজা, পাতিল মাজা, সকালে নাস্তা এগুলা রেডি করা, এই যে কুটা বাছা করা, রান্না বান্না করা, ঘর দুয়ার গোছানো গোছানো সব কাজ একাই করতে হয়। আপনারাই বলেন, যাদের মেয়ে বড় হয় না, ছেলে বড় হয়, তারা কি ছেলেকে দিয়ে ঘরটাও গোছাতে পারে না? আমি যদি ছেলেকে নিয়ে আমার ছেলে বড়টাকে বলি ঘর গোছাইতে, মাঝে মধ্যে ও ঘরটা গোছাই দিই। অনেকে মনে করে আমার ছেলে সব কাজ করে, অথচ শুধু ঘরটা গোছাই দেয়। আমার মেয়ে তো ছোট, আমার মেয়েকে জিজ্ঞেস করে যে তোমার ভাইয়াকে নাকি ঘরে সব সব কাজ করে দিই তোমার আম্মুর? ওরা তো জানে না। মাঝে মধ্যে আমি বললে ঘরটা গোছা দিয়ে অনেকে দেখে মনে করে ছেলে আমাকে অনেক সাহায্য করে। কেন? ছেলে যদি দিনে 12টা বাজে ঘুম থেকে উঠে, 12:30 বাজে ঘুম থেকে উঠে ও কী করবে? আমি চা খাওয়ার পর আমি বলি ঘরটা একটু গুছাই দাও, মাঝে মধ্যে গুছাই দিই, আর না হলে আমাকে গুছাইতে হয়। গুছাইতে চাই না। সারাদিন এত কাজ করি তারপরেও কোনো নাম নাই, মানুষের কাছে কোনো নাম নাই। শুধু ঘরটা একটু ঝাড়ু দিলে এটাই কি কাজ? আর আমি যে সারাদিন এত কাজ করি এগুলো কোনো কাজ না? আপনারাই বলেন। এখন আমি সব কাজ শেষ করি রান্না বান্না করার পরে, ঘর সব কিছু জিনিসপত্র ঝাড়ু টাড়ু দিয়ে এখন আমি সব কিছু একটু ঝাড় দিতেছি। ময়লা টয়লা এগুলো বালু টালু পরে আমাদের বড় বাড়িতে বিছখানে এখানে অনেক বালু পরে, এগুলো ঝাড়তে হয় একদিন 2 দিন পর পর। তারপরে যে মোছামুছি করতে হয়, কাজ করলে অনেক কাজ, কাজ না করলে তো কোনো কাজ নাই। এগুলো রান্না বান্না করার পরে এখন আমি এগুলো শেষ করে গোসল করতে চলে যাব। মোছা করার পরে একটু ঘরটা গুছাইতে হয়, ঘরটা সব কিছু ঝাড়ে দিয়ে তারপর গোসল করতে যাব। গোসল করার পরে নামাজ পড়বো। আজকে জানেন কি সে গোসল করে আসার সময় কিস্তি এলার জন্য অনেক ঝগড়া পড়ছে। মানে কি যে মাসিক 5,000 টাকা নাকি দিতে হয়, ওরা দিতে পারতেছে না। 3,000 টাকা জোগাড় হয়েছে আর 2,000 টাকা পারতেছে না। আমার কাছেও চাইছে, আমার অন্য সময় থাকলে দিতাম। আমি যতটুকু পারি ততটুকু দিই। এখন আমার কাছে নাই, সেজন্য তাও দিই আমার হাতে যখন থাকে তখন। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সেজন্য আমি বলতেছি যখন ছিল তখন তো দিয়েছিলাম, এখন তো আর পারতেছি না। আমার এটা স্বীকার করে ওরা, আমার উপকারের কথা অনেকে স্বীকার করে, অনেকে আবার ভুলে যায়, বুঝছেন? মানে যখন কেউ পাশে থাকে না তখন অনেকে আমার কাছে ঘষাঘষি করে, আমার সাথে মিশি, আমাকে ছাড়া কিছু বুঝেও না। যখন অন্যদের সাথে ওদের মিল হয়ে যায়, বাপ হয়ে যায়, তখন আমাকে আর চিনেও না। আমার আশেপাশে এমন এমন মানুষ আছে, তারা আজকে একরকম কালকে একরকম। যখন বিপদে পড়ে আমার কাছে চলে আসবে, আর বিপদ উদ্ধার হয়ে গেছে, অন্য অন্যদের সাথে ভাব হয়ে গেছে, তখন যেন আমাকে চিনেও না। এরকমও মানুষ আছে। আমি একলা বাড়ির মেয়ে, এখন বড় বাড়িতে সংসার করতেছি অনেক বছর, মানুষকে হারে হারে চিনে গেছি, মানুষ চিনার আর বাকি নেই। আমি সারাদিন এত কাজ করি, আমার কাজ নাকি কোনো কাজই নেই। কে দিই মাঝে মধ্যে, ঘরটা যদি ঝাড়ু দিই, এটাই সবাই দেখে। এ কেমন বিচার আপনারাই বলেন? একটা মহিলা কতগুলো কাজ করতে পারে? যে মেয়ে নাকি বাপের বাড়িতে একটা কিচ্ছু করতো না, সে মেয়ে শ্বশুর বাড়িতে এসে শুধু কাজ। কোনোদিন একটা কাজের মেয়েও পাই নাই যে কাজ করাবো। আর আমার বাড়িতে, বাপের বাড়িতে কাজের মেয়ে ছিল, আমি আর কি কাজ করবো? সেলাই মেশিনে কাজটা শিখতাম,
তারপরে এই যে দর্জি কাজও শিখছি। আমি আমার নিজের জামা কাপড় নিজেই সবসময় সিলে, আমি কখনো টেইলারের কাছে কাপড় সিলাই নেই, কখনো আমি আমার জামা কাপড় টেইলারের কাছে সিলাই নেই, সব কিছু আমি সিলাই। আমি সিলাই মেশিনে এমব্রয়ডারি কাজও করি। অনেক শাড়িও করছিলাম তখন, অনেক শাড়ি আমার মামির মার, তারপরে আমার আফুর অনেক শাড়ি এমব্রয়ডারি কাজ করছিলাম। আমি আমার বেডশিটে করছিলাম, বালিশের কভারে করছিলাম। আমার বেডশিট ছিঁড়ে যাবে কিন্তু আমার হাতের কাজ, এমব্রয়ডারি কাজগুলো ছিঁড়বে না এমন। পরে কোমরে ব্যথার জন্য আর পারি না, সারা দিতে। এখন নিজের জামা কাপড় শুধু, আগেও নিজেরগুলো করতাম, নিজের জামা কাপড় সিলিতাম। আমি সেলাই কাজ শেখার পর 1 বছরের মাথাতে আমার বিয়ে হয়ে গেছে। আমি যখন এখানে আমার সেলাই মেশিন আনছিলাম আমার বাবার বাড়ি থেকে, তখন আমার সেলাই মেশিনটা একেবারে নতুন, মানে 1 বছর হয়েছে। সেলাই কাজ যখন শিখছি তখন কিনছিলাম, পরে আর ওইটা তো বাবার বাড়িতে পড়িয়া ছিল, নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। এটা আমার কেক, আমি কেকও বানাতে পারি, বানাইছিলাম তখন। আজকে 1-1.5 বছর পর্যন্ত আর বানাই না। এই যে আমার লিভার চর্বি টর্বি জমে গেছিল, এগুলোর জন্য আর বানাই না। অনেক কষ্ট করে আমি শুকাইছি। আমি স্বাস্থ্য ছিল, মানে কি এত বেশি না, মিডিয়াম ছিল, ফ্যাট বাড়ি গেছিল। এখন আমি কেক প্রতিদিন তখন বানাইতাম, এখন আর বানাই না। এটা আমার এলজি কোম্পানির মাইক্রোওভেন। এটা কিনছিলাম ঠিকই, কিন্তু তেমন একটা ব্যবহার করিনি, পড়িয়েছে। যদি পারি বিক্রি করে ফেলবো এটা, যদি পারি তখন বিক্রি করে ফেলবো। আমি কিনছি অথচ আমার ভয় লাগে। এ কেমন কথা বলেন তো? আমি কিনছি অথচ আমার ভয় লাগে। কেক অনেকবার বানাইছি আমার, ওইটাতে, ওইটা উপরেরটাতে আমি অনেকবার কেক বানাইছি। এখন এগুলা ওয়ার্ড্রোবের আলমারিতে ফেলে রাখছি, যখন প্রয়োজন হয় তখন বের করি। আসলে রাখারও সমস্যা, সাজাই গুজাই রাখবো যে ঘরের সমস্যা। আমরা জাগার ভেজালের জন্য আমরা ঘর বানতে পারতেছি না। অনেক বছর আমার আত্মীয় স্বজনরা বলে কেন আমরা ঘর বাঁধি না, ওরা সবাই আমাদেরকে মানে কি শরম দেয় যে কেন ঘর বাঁধি না। বাপের বাড়িতে গেলে, আত্মীয় স্বজনের সাথে দেখা হলে, কারো বাড়িতে গেলে বলে যে ঘর ঘর কেন বাঁধি না, ঘর কেন বাঁধি না। কেমনে বানবো, জাগার ভেজাল। গ্যাস লাইন যাবার পর থেকে জায়গাগুলো আরও বেনাল হয়ে গেছে। জায়গাগুলো এতবার মাফে কোনো মতে ঠিক করতে পারে না, কোনো মতে লাইন করতে পারে না। এই জায়গার ভেজালের জন্য আমরা ঘর বাঁধতে পারতেছি না। আমার ঘরে শুধু হাঁটার পথটাই আছে। এই পাশে ডাইনিং টেবিল, আমার যে রুমে থাকি সেই রুমে এক পাশে দেখতেছেন যে আমার ভাইয়ের সাথে এটা আমার বিছান, আমরা থাকি এখানে। এই পাশে ডাইনিং টেবিল, ওইখানে ওয়ার্ড্রোব আছে, টিভি আছে, ফ্রিজ আছে, স্টারমারি আছে, সুকেস আছে, অনেক কিছু আছে এই রুমে। টেবিল একটা আছে। এখন হাঁটা চলার পথ, বিছখানা রুম দুইটা, একজনের খাট দুইটা আছে এরকম। আর বিছখানা হাঁটার পথ, পাশে আমি নামাজ পড়ি। আর এত বেশি নেই যে পাকঘর, হাঁটা চলা পথ ছাড়া এত বেশি ঘর নেই। সামনের রুমটা তো দেখছেন, সোফা, অনেক বড় বড় গজ্জে, তাও না। কিন্তু আমার এত খারাপ লাগে না, কিন্তু কোনো জায়গায় গেলে মানুষ যখন বলে তখন আমার বেশি খারাপ লাগে। ঘর বাঁধতেছি না সেজন্য অনেকে আমাদেরকে লজ্জা দেয়, কথা শোনায়, তখন আমার অনেক বেশি খারাপ লাগে। এগুলো কাউকে বলতে পারি না, কি বলবো, এটা আমাদের অক্ষমতা। আমরা ঘর বাঁধতে পারতেছি না, জায়গা সম্পত্তি বেজালে বেজালে। এজন্য জায়গা থাকলেও কি হবে, ঘর বাঁধার মতো অনেক কিছু থাকতে হয়। ঘর একটা বাঁধার কথা বললে কি আর বাঁধা যায়? আপনারাই বলেন। আমরা চাইলে অনেক আগে ঘর বাঁধতে পারতাম, কিন্তু আমাদের এই জায়গার সমস্যার কথা বলতেছি না, সেই জন্য বাঁধতে পারতেছি না। আল্লাহ যখন তৌফিক দেয় জায়গায়, তখন বানবো। একটা ভিখারি আসছে,
আমি ওনাকে বিগ দিব। প্রতিদিন আসে আমাদের ঘরে, দুয়ারে দাঁড়ায় আমাকে ডাকতেছে দুপুরের টাইমে, ওনাকে বিগ দিয়ে আসে এখনো। এগুলা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। লইট্টে মাছ রাঁধছি, লইট্টে মাছের উপর আমি বেলুম্বু দিছি, সিবি এর টকগুলো ফালা দিতে দিছি, এটা ডিমগুলো দিছি, কারণ ছেলেরা হয় লইট্টে মাছ খাবে না সেজন্য। অবশ্য বিরিয়ানি বেতার ছিল, পুরুষের বিরিয়ানি বেতার ছিল আমাদের। আর তরকারি একটা রান্না করছি, পেঁপে। ডিমগুলো দিছি শুধু আমার ছেলেদের, যারা খায় না তাদের জন্য।